চলতে পারবে না বাবাজি। আরে বাবা, হক কাকে বলে আর বাতিল কাকে বলে এগুলো আমাদের জানা প্রয়োজন আছে না নাই? জি, একটু মন দিয়ে শুনবেন বাবা। হক, ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে এজিদের দলেরা বাবাজি। ইমামে হোসাইনকে কারবালাতে শহীদ করে দিয়েছে। ইমামে হোসাইন ছিল হক আর এজিদেরা ছিল বাতিল। আচ্ছা, আমরা কি এজিদি হতে চাই না হোসাইনি মুসলমান? এটা জোরে বলেন। হোসাইনি মুসলমান হতে চাই, জোরে বলেন বাবাজি। হোসাইনি মুসলমান হলে পরে লাভ আছে না লস আছে? জি, এই যে ঠান্ডা রাত্রিতে বসে বসে আছেন, এই যে আমার সভাপতি ভাই চাদর গায়ে দিয়েছে, উনি জ্যাকেট গায়ে দিয়েছে, সবাই সেরকম গায়ে দিয়েছে, তাই না বাবা? কিন্তু বাবা, যে ঠান্ডাতে বসলে কি নেকি হবে না? অবশ্যই হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যারা জান্নাতি বাগানে যতক্ষণ পর্যন্ত বসে বসে হাদিস কোরআনে বাণী শুনে, তাদের আমি গুনাহগুলোকে মাফ করে দেব। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা বাবা, চলুন আপনাদেরকে হক আর বাতিলের একটু বক্তব্য শোনাই। বাবাজি, একজন ছিল বাতিলের পথে, একজন ছিল বাবা হক পথে। যারা হক পথে চলবে তারা জীবনে কোনোদিন নামাজ কাজা করবে না। যারা হক পথে চলবে রোজার মাসে রোজা বাবাজি বন্ধ করবে না। যারা হক পথে চলবে তারা তাহাজ্জুদ কাজা করবে না। যারা হক পথে চলবে তারা মিথ্যা কথা বলবে না। যারা হক পথে চলবে কখনো বাবাজি লোকের বিড়াল চাষ করা খাবে না। যারা হক পথে খাবে থাকবে বাবা, তারা কখনো মদ পান করবে না। যারা হক পথে থাকবে তারা কোনোদিন সুদ খাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা হকের বাতিলে আপনার হক পথে চলেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, তারাই মরার পরে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, একজন ছিল বাবা হক, একজন ছিল বাতিল। হক আর বাতিলকে বলছে, এ বাতিল ভাই, তুমি তো মদ খাও, মদ খাওয়া ছেড়ে দাও। তুমি তো সুদ খাও, সুদ খাওয়া ছেড়ে দাও। তুমি তো হারাম খাও, হারাম খাওয়া ছেড়ে দাও। কিন্তু বাবা, যেই বাতিল পথে চলে হক বালাকে বলে, এ হক বালা, শুনে নাও, শুনে নাও, আমার দুনিয়াতে আমি এসেছি, আমার যেটা ইচ্ছা সেটাই করব, তোমার মানা করার অধিকার নাই। আচ্ছা বাবাজি, এই কথাতে কি আল্লাহ খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। আচ্ছা বলুন তো, কোন মৌলবি যদি বলে যে ভাই নামাজ পড়তে হবে, সে যদি বলে যে নামাজ বলে কোনো জিনিস নাই, তাহলে কি হবে তারপরে? বাবাজি সোনা মানিক, বাবাজি যে হক সত্যি পথে চলে, একজন মিথ্যা পথে আর একজন সত্য পথে। একজনের নাম হচ্ছে আব্দুর রহমান আর আরেকজনের নাম হচ্ছে সামির। এই কিতাবটার নাম হচ্ছে আওরাতু কি হিকায়াত। এটা মহিলাদের কিতাব। এই কিতাবের মধ্যে বাবাজি এসেছে, একজন মিথ্যা পথে চলতো আর একজনা সত্যি পথে চলতো। মিথ্যা পথে চললে পরে তার কবরে কি হবে, আর সত্যি পথে চললে তার কবরে কি হবে, আমরা জানতে চাই না? জি, কে কে জানতে রাজি আছে একটু হাত তোলেন। আচ্ছা বাবাজি, আমরা আচ্ছা বলুন, আচ্ছা আপনাদেরকে হাত তুলতে ডিস্টার্ব হয়েছে, কষ্ট হচ্ছে? ও বারবার হাত তুলতে ভালো লাগছে, তাই না? আচ্ছা, তো বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, এই ঠান্ডা রাতিতে যারা চাদর তল থেকে যারা হাত বের করবে ঠান্ডাতে, আচ্ছা তারা কি নেকি পাবে না? জি পাবে। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা আনন্দর সহিতে নবী মুস্তাফার মোহাব্বতে যারা হাত তুলে দেয়, ওই হাতের দ্বারাতে তাকে আমি জান্নাতি বানিয়ে নেব। সুবহানাল্লাহ। যত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, বান্দা তোমাদের জন্য ধাপে ধাপে নেকি রেখেছি, যদি নেকি নিতে পারো তো ধাপে ধাপে তোমরা নেকি নিতে পারবা। কিন্তু আমরা মুসলমান, আমরা জানি না, আর ধাপে ধাপে নেকি নিতেও জানি না। জানি তাই কবি বলতেছে, জামানা দিওয়ানা। যারা বলেন
আচ্ছা কথা বললে ডিস্টার্ব আছে। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। জোরকানু সুবহানাল্লাহ। এ বাবা সুবহানাল্লাহ বলো, কতটাই বাবা ফজিলাত আছে আপনাদেরকে বলে দিন, নাহলে সুবহানাল্লাহ মুখ দিয়ে বাবা জোরে জোরে বাড়াবে। আমার নবীজি বলতেছি, বলো আমার উম্মত উম্মতানেরা, তোমরা ভালো কাজ যদি সুবহানাল্লাহ যদি অন্তর থেকে পড়ে নাও, হাসরের মাঠে তার জন্য একটি ফলের গাছ লাগানো হয়। আমার নবীজি দ্বিতীয় নম্বর হাদিস থেকে বাবা বর্ণনা করেছেন, কেউ যদি অন্তর থেকে বাবা সুবহানাল্লাহ বলে, আমার নবী মুস্তাফা বলেছি, তার যদি হাড়ের অসুখ থাকে, হাড়ের অসুখে বাবাজি সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তার হাড়ের অসুখ ভালো হয়ে যায়। এখন অনেক মানুষ আছে বলে বলছে, আমি তো হাড়ের অসুখ, সুবহানাল্লাহ তো বলি তো হাড় তো ভালো হয় না। ও ভাই তুমি তো অন্তর থেকে বলো না, তার জন্য তোমার ভালো হয় না। তাই কমেন্টেছে জামানা দিওয়ানা চিল্লে চিল্লে বলো না, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। মদির নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা, মা গো তোমার লালের নাই তুলনা। জোরকানু সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, একজন মিথ্যাবাদী আর একজন সত্যবাদী, এই দুজনের বাবা কি হাল অবস্থা হয়েছিল আপনাদের সম্মুখে আমি বলে আমার বক্তব্য সমাপ্ত করব। দেখি এই দেখে সুবহানাল্লাহ। এখন বক্তব্য হবে সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি, তবে একটা কথা বলবো জানেন, আমরা ফজর নামাজ কে কে পড়ি, একটু হাত তোলেন দেখি। তাহলে বাবাজি সোনা মানিক, ফজর নামাজ যখন আমরা আদায় করি, তাহলে আমরা ফজর নামাজ কিন্তু কাজা করবো না, করবো নাকি? জি, এটা মাথায় খেয়াল রাখবেন। এই জালসা ডোবাটা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, এটা হচ্ছে নফল ইবাদত। আর নামাজ পড়াটা হচ্ছে কি ফরজ। যদি ছুটে যেতে জালসা বেকার নাকি বলছেন বাবাজি? না, আমি আমাকে যতক্ষণ বলতে বলবেন আমি বলবো, যেহেতু আমাকে নিয়ে এসেছেন না। হ্যাঁ বাবাজি শোনা মানিক, যাই হোক, আচ্ছা যতক্ষণ শুনবেন ইনশাআল্লাহ শোনাচ্ছে, অসুবিধা কিছু নাই। বাবাজি আজ আছে কাল নিয়ে মরে যাবো, মাটিতে চলে যাবো, তাই না? আপনারা শুনে যদি একটু মজা পান তো আল্লাহ তাআলা খুশি হবে, প্লাস ফেরেশতারাও খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি দুজন ব্যক্তি ভালো করে শুনবেন, একজন হচ্ছে মিথ্যাবাদী আর একজন হচ্ছে সত্যবাদী। তাহলে আগে সত্যবাদীর ঘটনাটা বলি নাকি বাবাজি? এ সোনা মানিকেরা, সত্যবাদী তাদেরকে বলা হয় যারা জীবনে মিথ্যা কথা বলে না, তাদেরকে বলা হয় সত্যবাদী। নাকি বলা হয় সত্যবাদী? যারা সত্যবাদী হবে বাবাজি, অন্যায় তাদের চোখে সহ্য হবে না। যারা বাবা সত্যবাদী হবে
মসজিদে আজান হলে পারি বাবাজি বাড়িতে শুয়ে থাকতে পারবে না, ছটপট ছটপট করে বাবাজি ফজরের নামাজ আদায় করতে যাবে। যারা সত্যবাদী হবে তারা কোনোদিন বিবির গায়ে হাত তুলবে না, যারা সত্যবাদী হবে রে বাবা তারা কখনো মদ খাবে না, যারা সত্যবাদী হবে তারা কোনোদিন আপনার কিনা হারাম খাবে না, যারা সত্যবাদী হবে তারা কোনোদিন ঘুষ খাবে না, যারা সত্যবাদী হবে তারা কোনোদিন বাবা আপনার কিনা কোন রকমের খারাপ কাজ করবে না। যে ব্যক্তিটা সত্য পথে চলতো বাবা নামাজের সময় নামাজ পড়তো, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়তো, সকালবেলায় ফজরের নামাজ পড়ে বাবাজি পবিত্র আল্লাহর কোরআন তেলাওয়াত করতো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সত্যবাদীকে স্বপ্নতে বলতেছি, বলো গো সত্যবাদী আমি তোমার কথাতে আমি খুশি। এ বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে ভাষা বলেছে ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেল। এ বাবাজি মুসলমান ভাইরাও তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই সত্যবাদীদেরকে, এই সত্যবাদী তুমি সত্য কথা বলো আল্লাহ খুশি হয়, আর সত্য কথা বললে পরে দুনিয়ার মানুষেরা বাবা বেজার হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দাও যদি সত্য কথা বলতে গিয়ে যদি বান্দা বেজার হয় হোক, তবে কোন চিন্তা নাই, সত্য বললে পরে আল্লাহ খুশি হয়। সত্য কথা দুনিয়ার জমিনে বললে পরে বাবাজি মানুষ বেজার হয়। বাবাজি সোনা মানিক ওই সত্যবাদের বাড়িতে একটা বিবি ছিল বাবা, জীবনে কোনোদিন স্বামীর অমান্য করতো না। এখনকার আমার মা বোন থেকে দেখেছেন কোন স্বামী যদি বলে বেবি রে একটু গরম পানি করে দে, সারাদিন ভাত রান্না করে এক করে ও করে টাইম পাচ্ছি না, আর এখন বলছে পানি গরম খাবে, বলে কি বলে না। কিন্তু মা জননী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দীরা তোমরা স্বামীর সেবা করো, স্বামীর সেবা করো, স্বামীর সেবা করো, কেন না স্বামীর পায়ের তলাতে স্ত্রীদের হলো জান্নাত। এক মৌলবি সাহেব ওয়াজ করেছে যে স্বামীর পায়ের তলে জান্নাত। তো ওই মহিলাটা গভীর রাত্রিতে বাড়িতে গেছে, যাওয়ার পরে বিবি মশারি আপনার স্বামী মশারি খাটে ঘুমিয়ে আছে, এদিকে বিবিতে বলছে বিবি স্বামী মশারি খোলেন। বলে কেন কি হয়েছে? বলে জলসা শুনতে গেছিলাম, মৌলানা সাহেব বলেছে স্বামীর পায়ের তলা স্ত্রীর জান্নাত, আজকে কোদল দিয়ে খুঁড়ে দেখবো কত দূরে জান্নাত আছে। আচ্ছা ওই করে কি জান্নাত দেখতে পাওয়া যায়? বাবাজি মুসলমানও এই সোনা মানিকেরও ওই সত্যবাদীর বাড়িতে বাবা একটা বিবি ছিল, সেই বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला, জীবন বাবাজি ইবাদত করতো না, জীবন হিংসা করার প্রতি করতো না, পর্দাতে বাবা চলতো। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরও বিবিতে বলতেছে বলো আমার স্বামী স্বামী গো আমরা তো আল্লাহর ইবাদত করি, আমাদের তো একটা গর্ভে সন্তান আসলো না, ওগো আমার স্বামী আমরা আজকে তাহাজ্জুদের নামাজ পড়ব, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করব আমাদের যেন একটা সন্তান দান করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীতে বাবাজি একই ঘরে বাবাজি রয়েছেন, বিবিতে বলতেছে আমার স্বামী গো তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এ আমার স্বামী রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজ পড়ি, আমরা নবীর প্রতি এক নয় দুই নয় আমরা 101 বার নবীর প্রতি দরুদ পড়ব, নিশ্চয় আমরা ফয়সালা পেয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই স্বামী স্ত্রীতে বাবা যে গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তে লেগেছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়তে 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 বাবা যখন তাহাজ্জুদের নামাজ শেষ হলো, নামাজ শেষ হওয়ার পরে বাবাজি যাই নামাজে আপনার কিনো বসে বসে স্বামী স্ত্রীতে বাবা নবীর প্রতি দরুদ পড়তেছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই রকম ভাবে নিয়ে বাবা 101
আপনার দুরূদ পড়তে 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 দুই স্বামী স্ত্রী বাবা বিছানাতে আপনার জায়নামাজে ঘুমায় গেছি, স্বপ্নে যোগী আমার নবী মুস্তাফা ওই বাবাজি হক আপনার যে সত্যবাদী দুই স্বামী স্ত্রী বাবা আমার নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে যারা জায়নামাজে ঘুমায় গেছিল আমার নবীজি স্বপ্নেতে দিদার করতেছে। এ বাবা রে, আমরা কি নবীকে দেখতে পাবো না? কি গো, আমরা পাবো, কিন্তু বাবাদের ঠিক মতো তো আমরা কাজ করি না। নামাজ পড়ে, নামাজ পড়ার পরে লোকের বের আল চাষ করা খায়, তাহলে হাতে কিভাবে নবী দেখা যাবে? জি বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন রে বাবা। স্বপ্নেতে আমার নবী মুস্তাফা এসে বলতেছি, ওগো আব্দুর রহমান, এ আব্দুর রহমান তুমি আমার প্রতি দুরূদ পড়েছো 101 বার। আমি দয়াল নবীজি স্বপ্নের মাধ্যমে দিদার করতে এসেছি। ওই নমাজিটা আল্লাহর নেক বান্দাটা আর বিবিটা বলছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা এতটাই আমরা কষ্টতে আছি। বলে কেন, কিসের কষ্ট? বলে আমাদের এতদিন হলো একটা সন্তান হলো না। ওগো নবীজি, আমরা কি সন্তান পাবো না? আবার নবীজি বলতেছে, বলে আব্দুর রহমান তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার সন্তান হবে একটু কষ্ট করতে হবে। বলে কেমন? বলে শোনো, তোমার বিবিকে বলবা টানা 40 দিন যেন কোনদিন নামাজ কাজা না করে। আব্দুর রহমান বলতেছে, বলো গো নবীজি, আমার বিবি তো জীবন কোনদিন নামাজ কাজা করে না। জোরে বলুন। আমার নবীজি বলতেছে, বলো গো আব্দুর রহমান, আমি সেই নামাজের কথা আমি বলি না, বলে নয়। নামাজ হয় 2 প্রকার, নামাজ হয় 2 প্রকার। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যারা নামাজ পড়বি নামাজের ভিতরে যারা মজা পাবে, এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বলতেছে, গো আব্দুর রহমান তোমার বিবি নামাজ পড়ে, কিন্তু তুই একটা জিনিসে ভুল করে, তার জন্য নামাজ কবুল হয় না। বলে কিসের ভুল কাজ? আমার নবীজি বলতেছে, বলে এ আব্দুর রহমান, মহিলাদের মাসে মাসে একটা নাপাকি হয়। কি হয় না? কি সবারই হয়, কিন্তু বাবাজি আমার নবীজি বলতেছে, বলে আব্দুর রহমান, তোমার বিবি এই নাপাকিটা না ছাড়তেই নামাজে এত দিবানা হয়ে যায়, নামাজ পড়তে লাগে। এ আব্দুর রহমান, তোমার বিবিকে কমসে কম যখন নাপাকিটা দূর হবে, দূর হওয়ার পর তারপরে নামাজ পড়বে, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবে। জোরে বলেন। বাবা দে মুসলমানও, এ সোনা মানিকেরাও, আব্দুর রহমানের বিবি তিনি বাবা কান্না করতে লেগেছি। বাবা স্বপ্নের মাধ্যমে কান্না করে আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি তো তাইলে জাহান্নামী হয়ে যাব। ও গো নবীজি, আমি তো নামাজের দিবানা হয়ে গেছি গো নবীজি। ও গো নবীজি, আমার শরীর নাপাক হয় ঠিক, কিন্তু আমি তো বুঝি নাও, আমি শুধু নামাজ 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 করি। আমার নবীজি বলতে, গো মহিলা, তোমাদের নাপাকের অবস্থাতে যদি নামাজ পড়ো নামাজ হবে না, রোজা করলে পারে রোজা হবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, আব্দুর রহমানের বিবি বলতেছে, বলো গো নবীজি গো, তাইলে আমাকে এখন করণীয় কি? আমার নবীজি বলতেছে, বলো ও গো আব্দুর রহমানের বিবি, তুমি যদি সন্তান যদি পেতে চাও, টানা 40 দিন একই জায়গাতে 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং গভীর রাত্রিতে ওঠে তাহাজ্জুদের নামাজ পড়বে। যদি 40 দিনের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি স্বপ্নতে আমাকে আবার দিদার করায়া দেয়, তবেই তুমি তুমি, সন্তানের মা হতে পারবা।
এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে আব্দুর রহমান বলতেছে, বলো গো আমার নবীজি, আপনাকে স্বপ্নতে দেখে তো আমাদের কপাল খুলে গেছে। ওগো নবীজি, আমরা হাদিসে দেখেছি যে একবার নবীকে স্বপ্নতে দিদার করবি তার জান্নাতি জান্নাত ওয়াজিব হয়ে যাবে গো নবীজি, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওগো নবীজি, আপনাকে আমরা দিদার করে নিয়েছি। ওগো নবীজি, আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়েছে কিনা বলুন। আমার নবীজি বলতেছে, এ আব্দুর রহমান, তুমি আমাকে স্বপ্নতে দেখেছো, তুমি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুর রহমানের বিবি বলছে, নবী গো, তাইলে আমি কি জান্নাতি হব না? আমার নবীজি বলতেছে, বলো গো আব্দুর রহমানের বিবি, ও গো আব্দুর রহমানের বিবি, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি যদি জান্নাতি সেই দিন হতে পারবা ওই 40 দিন নামাজ পড়ার পর যদি আমাকে আবার স্বপ্নতে দেখতে পাও, তাইলে পরে তুমিও সেই দিন জান্নাতি হবা এবং একটা সন্তানের মা হতে পারবা। বাবাজি, দোয়া কার কখন কবুল হয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, নাকি বলছে? কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, আমি 3 জন ব্যক্তির দোয়াকে কারেন্ট মতো কবুল করি। 1 নম্বর ফকিরের দোয়া, 2 নম্বর মাজলুম মানে যার দুনিয়াতে বাপ মানায়, মিসকিন যাকে বলা হয়। 3 নম্বর হলো বাবাজি যারা মুসাফির ব্যক্তি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই 3 জন ব্যক্তি যদি কাউরের জন্য দোয়া করে, কারেন্টের মতো দোয়া আল্লাহ দরবারে পৌঁছে যায়। জি বাবাজি, সোনা মানিক যখন নবীকে স্বপ্নে দেখেছে, আব্দুর রহমান নবীর প্রেমেতে আরো দিওয়ানা হয়ে গেছে। জোরে বলেন। তাই কবি মানতে